আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওটা বলে দিব। তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে, সেটাকে বলে দিচ্ছি। তো এখানে প্রশ্নটা রয়েছে যে হ্রদ কি। তো এখানে তোমাদের প্রশ্ন করতে পারো হ্রদ কাকে বলে, হ্রদের সংজ্ঞা দাও, হ্রদ এর বলতে কি বুঝো, হ্রদের পরিচয় দাও বা হ্রদের উদাহরণ দাও, বা হ্রদ বলতে কি বুঝো, হ্রদ কাকে বলা হয়। তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে। উত্তরটা কিন্তু একই, উত্তরটা নিচে রয়েছে, উত্তরটা আজকে দেখাই দিব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা কল সেট করবে, ভিডিওটিকে লাইক করে দেবে। তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে। তো ক নাম্বারের প্রশ্ন আমি তো বলে দিলাম যে বিভিন্নভাবে হতে পারে। তো তোমাদের করতে পারে বিভিন্নভাবে, তোমাদের উত্তর কিন্তু একই। তো তোমাদের কাছে জানতে চাইতে হ্রদের পরিচয় বা ওইটার সম্পর্কে একটা বাক্য তোমাদের লিখে দিলে কিন্তু উত্তরটা হয়ে যায়। তো ওটা নিচে রয়েছে। তো এর আগে তোমরা উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল সিলেক্ট করে রাখবে। আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে বেল সিলেক্ট করে রাখবে, ভিডিওতে লাইক করে নেবে। তোমাদের যদি আরো কোনো ক্লাসের টিক চিহ্ন সঙ্গে প্রশ্ন রচনামূলক প্রশ্ন তৈরি এগুলো যদি লাগে, তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবো। কমেন্ট করে দিলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো হ্রদ কাকে বলে, হ্রদ কি, হ্রদের উদাহরণ বা হ্রদের সংজ্ঞা বা হ্রদ বলতে কি বুঝো। তো উত্তরটা দেখার আগে তোমাদের সুবিধার্থে আমি কিছু বলেছি। তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন সঙ্গে রচনামূলক প্রশ্ন উত্তর সৃজনশীল উত্তর সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি, তোমরা চালিয়ে দেখে নিতে পারো। তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীল দেখতে বই সৃজনশীল অবশ্য ক নম্বর লাগে, সরি, যে সৃজনশীল দেখতে বই সৃজনশীল অবশ্য ক নম্বর থাকে। সৃজনশীল ক নম্বর লেগে ইউটিউবে সার্চ করলেই তোমরা ওই সৃজনশীল সম্পূর্ণটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নটা দেখতে সংক্ষিপ্ত প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে, এবং রচনামূলক প্রশ্ন দেখতে রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং টিক চিহ্নের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে, যেহেতু টিক চিহ্নের কোনো নাই, মানে একটা অধ্যায়ে অনেকগুলো টিক চিহ্ন থাকে। তো সবগুলো পেতে তোমরা যে অধ্যায় টিক চিহ্ন দেখে যাবো, এদের প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে এদের সবগুলো টিক চিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করতে হবে। যে অধ্যায় টিক চিহ্ন দেখছে বই, এদের প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখে আবার এই সামাস লিখে সার্চ করবে, 1 নাম্বার টিক চিহ্ন প্রশ্নটা লিখে আবার এই সামাস লিখে সার্চ করবে, তাহলে তো 100% শিওর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো আজকে উত্তরটা দেখে নেন, হ্রদ কি, হ্রদ কাকে বলে, হ্রদের সংজ্ঞা বা হ্রদ বলতে কি বুঝো। তো দেখো এই উত্তর ক নাম্বার, চারদিকে স্থল বেষ্টিত প্রাকৃতিক জলভাগকে হ্রদ বলে। তো চারদিকে স্থল বেষ্টিত প্রাকৃতিক জলভাগকে হ্রদ বলে। তো এইটুকুই ছিল হ্রদ কি, হ্রদ কাকে বলে, হ্রদ বলতে কি, হ্রদ এর উদাহরণ। তো আমি বলেছি, তারপর ভিডিওটা অফ করেছি। চারদিকে স্থল বিশিষ্ট প্রাকৃতিক জলভাগকে হ্রদ বলে। তো আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে ভিডিও